আমি তোমাদের রশ্মি। আমি আবার চলে এসেছি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন দুপুরবেলা, আমি আজকে একটু লেট করেই ব্লগটা শুরু করলাম। স্নান করে এসেছি, জাস্ট স্নান করে এসে এইবার আমি তোমাদের সাথে একটুখানি আড্ডা দেব। আর আজকে কি কি করব সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি যেটা করেছি, দেখো শ্যাম্পু করে এসেছি। তো চলো, স্নানের পরে আমি কি কি করি সেটাই আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ফার্স্ট টাইম যেটা আমি স্নান করে এসে আমি টোনার ইউজ করি, কারণ আমি না ক্লিনজিং মিল্ক সব দুপুরবেলা ইউজ করি না, কারণ এমনিই তো মুখটা ধুয়ে আসি আমি ফেস ওয়াশ দিয়ে, তাই জন্য আর ক্লিনজিং মিল্ক ইউজ করি না। আমি এটা ইউজ করি অ্যাকচুয়ালি। এটাকে স্প্রে বোতলে ঢেলে রাখি, ঢেলে স্প্রে করি, আমার ভীষণ ভালো লাগে। রিফ্রেশিং। শুকাতে দেবো এটাকে এবার, হ্যাঁ কিছুক্ষণ। ওকে, সো এটা শুকিয়ে গেছে দেখো। এরপর আমি যেটা করবো সেটা একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আমার হচ্ছে কম্বাইন স্কিন, তো ওই জন্য আমি এটা ইউজ করি সবসময়। ওয়াটার বেস ইউজ করি গরমকালে ময়েশ্চারাইজার, আর যেটা আমি শীতকালে করি সেটা হচ্ছে অয়েল বেসড। কেউ আমার নেল পালিশগুলো দেখে হেসো না প্লিজ, তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আর তুলিনি। ব্যাস, ময়েশ্চারাইজার আমি কিনি। সেরাম আমি রাতে ইউজ করি। আর একটা আমার নেশার জিনিস আছে, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ভিটামিন সি ফেস মিস্ট। এটা আমার নেশা, এটা আমার মানে ভীষণ ভালো লাগে। আমি সারা গরম বলো, শীত বলো, গ্রীষ্ম বলো, হোয়াট এভার ইট ইজ, আমি সবসময় এটা ইউজ করি। মানে আমি 3 বেলা 4 বেলা এটাকে মাঝে মধ্যেই এসে মুখে স্প্রে করি। এটা ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। ভিটামিন সি আমি সবসময় একটা কিছু রাখি, তো আমি এরকম এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা সেন্ট বোটানিকার, ভীষণ ভালো লেগেছে। একদম ফ্রেশ লুক। কেমন লাগছে একটু বাদে যখন মুখটা শুকাবে তখন দেখাচ্ছি। এ দেখো, ঠোঁটে ভেসলিন দিয়েছি অ্যাজ ইউজুয়াল। এবার আমি চুল না শুকিয়ে ঘর থেকে বেরোবো না। আমার একটা বদ অভ্যেস আছে, যতক্ষণ চুল ভিজে থাকে আমার খুব অস্বস্তি হয়। অ্যাকচুয়ালি আমার চুলগুলো আগে খুব বড় ছিল, এই গরমকাল বলে আমি চুলটাকে কেটে এইটুক করেছি, কিন্তু চুল আমার ফার্স্ট বারে যথেষ্ট। আমি এতটুকুনি করে দিয়েছিলাম, কিন্তু এবছরই কয়েক মাস আগে এতদিনে এতটা বেড়ে গেছে। মানে আমার ভীষণ ফার্স্ট বারে চুল, কেউ বিশ্বাস করবে কিনা জানি না। দেখো, ভীষণ ভীষণ ফার্স্ট বারে, ভীষণ ফার্স্ট বারে। এই হচ্ছে আমার দুপুরবেলার রুটিন, স্কিন কেয়ার রুটিন। এরপর আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা হ্যান্ড ক্রিম ইউজ করি নাইকার। এইটা আমি হাতে লাগিয়ে নিই, ব্যাস। দুপুরবেলা এইটুকুনি আমার রুটিন নিজের জন্য। সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, তো আমার একটু জল ঘাটাঘাটি বেশিই পড়ে। তার মধ্যে বুলবুল আছে, তো বুলবুলের কাজ যতবার করি, বুলবুলকে যতবার ছুঁই। আর বুলবুল বাচ্চা, ওই জন্য ওকে ঘন্টায় ঘন্টায় আধ ঘন্টায় খাওয়াতে হয়, তো বারবার হাতে সাবান দিয়ে দিতে হয়, হাত ভীষণ রাফ হয়ে যায়। তো ওই জন্য আমি ক্রিমটা সবসময় ইউজ করি। চুল প্রায় মোটামুটি আমার শুকিয়েই এসছে,
এখন আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাকে পুজো করতে হবে। পুজো করে আমি বাচ্চাদেরকে খাওয়াবো, বাচ্চাদের খাইয়ে এনে তারপর রান্নাঘরে দেখি আজকে হয়তো আমি চিকেনটা রান্না করব। তো আমি বাচ্চাদের খাইয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। এই আমি খাইয়ে দাইয়ে চলে এসেছি। এইবার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে চিকেন করব, কিন্তু আমি একদম ভুলে গেছি যে আজকে চিকেন করা যাবে না, আজকে তো থার্সডে। আমি গিয়ে বলছি চিকেন করতে হবে, তো মা বলছে যে আজকে তো বৃহস্পতিবার। আমি ও আচ্ছা, ভুলে গেছি। যাই হোক, তো আমি বললাম যে কী রান্না হবে আজকে, কি বললো, ডাল হবে, পালং শাক হবে, আর একটা কী যেন হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি পালং শাক রাঁধবো। বললো যে ঠিক আছে, তোমার ইচ্ছা করতে ইচ্ছা করলে করো, না না করবো। তো পালং শাকটা করবো আমি গিয়ে খালি, আর বাদ বাকি ডাল হবে, আর কি ভাজা টাজা হবে মনে হয়। তো ওগুলো মাই করবে। এখনও অবধি এইটুকুনি কথা হয়ে আছে। তো এই আমি এখনও বাচ্চা খাইয়ে টাইয়ে একটু মায়ের সাথে এইসব মাংসের ভুল ভালো এইসব বলেছি, এইসব নিয়ে গল্প টল্প করে এসে এবার ঘরে বসলাম। আমি না এই গরমে খালি ঘরে চলে আসি, বা সারা ঘর মানে আমি এত বেশি ঘামি না, আমি যখনই অন্য কোথাও যাই এত ঘাম হয়, তো আমি টুকটুক করে ঘরে চলে আসি। আমি ওই জন্য অন্য কোথাও আর ভিডিও করা হয় না। আমি ঘরে ঢুকে আমার কি শান্তি, মানে বেশিরভাগই আমি ঘরে এসেই শ্যুট করি। তোমরা হয়তো ভাবো যে খালি এই ঘরেই শ্যুট করে, কিন্তু আমি সত্যি বলতে এই ঘরটা আমার মানে খুব আরাম। আমি মানে আর সারা দুপুরটা তো এসিই চলে, তো এই কারণে আমি খালি পালিয়ে আসি ঘরের মধ্যে এখন অবধি। এই আর বলো, আর কি পালং শাক করে আমি তোমাদের দেখাচ্ছি, মানে আমি পালং শাক করতে যাবো, আমি দেখাবো। যদিও মা সব জোগাড় করে রেখেছে, আমি জাস্ট গিয়ে মশলাপাতি দিয়ে নাড়াবো, আর কিছু না। আর পালং শাক খেতে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু হেভি লাগে, ফাটাফাটি লাগে। মানে শাক সবজি আমি খুব ভালো খাই, যদিও কিছু জিনিস বাদে, যেমন ধরো তোমার চিচিঙ্গা আমি বিয়ের আগে খেতাম না, বিয়ের পরে বেশ ভালোই খাই। আর যেটা আমার সবচেয়ে অপছন্দ সেটা হচ্ছে ঝিঙে। আমি মানে আই জাস্ট হেট ঝিঙে, আমাকে ঝিঙে আমি কিছুতেই খাবো না। আর পটলটা অনেকেই ভালো খায়, বাট আমি খাই না পটল। আমি খাই হচ্ছে কোনো ঝোলে, যেমন আমার বাড়িতে একটা ঝোল হতো, চিংড়ি মাছের পাতলা একটা ঝোল করে, ওই ঝোলে পটলগুলোকে সরু সরু লম্বা পাতলা করে কেটে দেয়। ওই পটলটা আমি খুব ভালো খাই, মানে ভাতের সাথে মেখে, অবভিয়াসলি, অন্য কিছুতে না। এছাড়া আমি পটল খাই না, সে তেল পটল হোক, পটলের দোরমা হোক, দই পটল হোক, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট কেয়ার। এরকম কয়েকটা কিছু জিনিস আছে, তো বাদ বাকিগুলো খাই। ও তোমাদের বলাই হয়নি, জানো আজকে হচ্ছে 15th, রাইট? তো আজকে থেকেই ইভানের ভ্যাকসিনের ডেট শুরু, মানে ও কোভ্যাক্স দিয়েছে, তো ওর 28 দিন কমপ্লিট হলো। তো যেহেতু ওর পরপর বেশ কিছু কাজ পড়ে গেছে, ওই জন্য আজকাল পরশু তো দেওয়া হবে না, নেক্সট উইক ওর ভ্যাকসিন দেওয়া হবে। তোমাদের বলবো যে কোভ্যাক্সের সেকেন্ড ডোজ দিয়ে ওর কিছু মানে ব্যথা ট্যাথা হলো কিনা, বা জ্বর টর এলো কিনা, সবই তোমাদের বলবো। এখন সেটা হচ্ছে যে ওর প্রথম ভ্যাকসিন যখন ফার্স্ট ডোজটা দিয়েছিল, ওর খালি হাতে ব্যথাই হয়েছিল, আর কিছু হয়নি। আর আমি দিয়েছিলাম কোভিশিল্ড, তো আমার তো অনেক দেরি আছে দিতে, আমার 3 সেপ্টেম্বরে। তো 3 দিনের জন্য ফ্ল্যাট হয়ে গেছিলাম, মানে মনে হচ্ছিল আমার করোনা হয়ে গেছে, এবার আমি মরে যাবো, ব্যাস এরম অবস্থা হয়ে গেছিলো আমার, পুরো কাত হয়ে গেছিলো আমার। ঠিক আছে, চলো আমি এবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেরি হয়ে যাচ্ছে। আমি এসে গেছি সবজি কাটতে, মামা এসেছিল, অনেকটা লেট হয়ে গেছে, মা আর কেটে উঠতে পারিনি, আমি কেটে নিচ্ছি সবজিগুলো, অনেক দেরি হয়ে গেল। মামা এসেছিল কথা বলতে বলতে। কোনটাও আলু কাটা হয়ে গেছে, এবার কুমড়ো কাটছি, আর দেখুন ফটাফট, অনেক দেরি হয়ে গেছে, অনেক।
খোলার দিক থেকে কাটলে না কাটা যায় না, কাটতে হবে উল্টো তবে গিয়ে কাটা যায়, নইলে যুদ্ধ লেগে যায়। দাঁড়ান আমি দেখিয়ে আসি আর সবজি লাগে কিনা, তারপরে সে তোমাদের দেখাচ্ছি কিরা কতটা সবজি কাটলাম। এসে গেছি রান্নাঘরে, দেখো একদিকে আমের টক বসানো আছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ফটাফট পালং শাকটা এবার করবো, এই দিয়ে দিলাম। পালং শাকটা বড়ি দেবো, বড়ি কটা ফেলে রাখি। সবজিগুলো দেখে, সবজি তোমাদের দেখাতে ভুলে গেছি, দেখো আমি সবজি কেটেছি, সবজিগুলো আবার দিয়ে দেবো। সবজিগুলো হতে থাক, ততক্ষণ পালং শাক কেটে আছি, চলো। রান্না ধরে ফেলে দিলাম, এবার ছোট ছোট করে কেটে দেবো। বাবারে ফটাফট কাটা হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো কেটে নিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখো ধুয়ে নিয়েছি, এইবার চলো দেখি শাক সবজিগুলোর কি অবস্থা। সবজিটা হচ্ছে, আর এবার আমি একটু নুন দিয়ে শাকটা দিয়ে দেবো এর মধ্যে। শাকগুলো আমি দিয়ে নিয়েছি সবজির মধ্যে, দিয়ে এবার কি করব, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। নুন আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এগুলো যাতে সবজিটা সফট হয়, শাকটা যাতে নরম হয়, যাতে দুটো জুস একসাথে বেরিয়ে দুটো মানে রান্নাটা হতে থাকে। বেশিক্ষণ লাগবে না আর হতে, কারণ আমি শাকটাও অনেক ছোট ছোট কেটেছি, সবজিগুলোও অনেক ছোট ছোট কেটেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম ফুল আছে বসিয়ে দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি মামারা পাশের পাড়াতেই থাকে, জানো তোমরা, আমি সাহেবের বার্থডে যে ব্লগটা করেছিলাম ওখানে দেখিয়েছিলাম। তো এখান দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ফট করে দেখা করে গেছে। তো এবার আমার আবার চুল না শুকালে না, গরমকালে আমি স্নান করে উঠে চুল না শুকিয়ে কিচ্ছু করতে পারি না, নাথিং। মানে আমার ভীষণ মাইগ্রেনের পেন আছে, তার জন্য চুল না শুকালে অতিরিক্ত ঘাম হয়, আর ঘাম হলেই আমার পেন শুরু হয়। তো ওই কারণে আমি চুল টুল শুকিয়ে বেরিয়েছি। ততক্ষণ এবার মামা ছিল, ওই জন্য মাও সবজি কেটে উঠতে পারেনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই কারণে
দেরি হয়ে গেল পুরোটাই। যাই হোক, ফটাফট হয়ে যাবে। আমার টক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পালং শাকটা তো এক্ষুনি হয়ে যাবে। আর কিছু একটা হবে, আমি ঠিক খেতে বসে জানতে পারবো, ওটা আমি জানি না ঠিক। আমাকে বলেছিল, আমার না মনে পড়ছে না। এই দেখো, বুলবুল জানলায় বসে থাকে, দেখবে? এই বুলবুল কিন্তু পেট ভরে খেয়েছে একটু আগেই, 10 না, তাও না করে 15-20 মিনিট আগে খেয়েছে। ওর কিন্তু পেট ভরা। আমি যদি এখন ওকে খেতে দিই, মুখ থেকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ওর স্বভাব হচ্ছে আমাকে দেখলেই চেঁচাবে। অন্য কেউ আসুক, ও চেঁচাবে না, কিচ্ছু বলবে না, আমাকে দেখলেই হয়েছে ও চেঁচাবে। খুব মিষ্টি। যখন ও উড়ে যাবে বেশ মিস করবো ওকে আমি, কিন্তু তাও হ্যাপিও হব ভীষণ। দেখো, দেখতে পাচ্ছ নিজে বুলবুল? কত পটি করেছে দেখো। রোজ ধুয়ে দিই ট্রে। আর তার মধ্যে ওর খুব বদ অভ্যেস আছে, যখন মানে এক আধবার কি হয়, খেতে খেতে মুখ থেকে খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর নিচে ওই যে সব কি যেন বলে, ছাতুগুলো ওরকম পড়ে পড়ে থাকে, আরও নোংরা দেখতে লাগে। যাই হোক, তোমাদের বলা হয়নি, গরম পড়েছে তো, ডিটোডিক্সির জন্য ডাবের জল আনা হয়েছিল, মানে ডাব আনা হয়েছিল। তো ওদের জলটা খাওয়ানোর জন্য শ্বাস বেরিয়েছে। আমার ফেভারিট জিনিস, খেতে বসলাম এখন। ওদেরকে তো খাওয়ানো হয়ে গেছে, বাট আমার খাওয়া হয়নি শ্বাসটা। আমার এত ভালো লাগে না ডাবের শ্বাস, মানে নারকোল তো খেতে পারি না, গ্যাসের ভয়, বাট আমি শ্বাস ভীষণ ভালোবাসি। একদম টপ সিক্রেট। যখন ডাবটা এনেছে মনে মনে ভাবছিলাম, কাশ ডাবটায় শ্বাস থাকে, কাশ ডাবটায় শ্বাস থাকে। সিরিয়াসলি শ্বাস বেরিয়ে গেছে। দেখো, কি বুলবুল? আমাকে দেখলে এত কথা বলতে চায় কি? দারুণ মিষ্টি, দারুণ। ঠিক আছে, স্বাস্থ্য খাওয়া হয়ে গেল, এবার দেখে আসি তরকারিটা কত দূর, কি অবস্থা। এই দেখো, অনেকটাই হয়ে এসেছে, জল বেরিয়ে এসছে। এবার একটু কষাতে হবে। কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দেবো আমি। আচ্ছা, আমি পালং শাকে খুব সামান্য, খুব 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 সামান্য জিরে ধনে গুঁড়ো দিই, এটা ভালো লাগে। এবার না দিলেও চলে, অনেক সময় দিই, অনেক সময় দিই। আজকে যেমন দিলাম। এবার দেবো চিনি। যদি বাজে হয় কি সব রকমই খেতে হবে। হ্যাঁ না, লঙ্কা কটা দেবো, এই যে নিচে, এই যে দাঁড়া দিয়ে দিলাম। টমেটো দাও। তাহলে টমেটো দিই। তুমি দাও না? হ্যাঁ দিই টমেটো। কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবো, কারণ আমরা কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি।
আমি ঝাল খেতে খুব ভালোবাসি। একটু ঢাকা দেওয়া থাক, একটু মাখো মাখো হবে। হয়ে এসছে, অনেকটাই হয়ে এসেছে। তোমার এসি খেতে চলে এসেছি আবার কিছুক্ষণের জন্য, আর 2-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে পালং শাক। তারপর একটু বেগুন ভাজবে আর কুমড়ো ভাজবে, ব্যাস। ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর পালং শাক দিয়ে খেয়ে নেবো আজকের খাবারটা। পালং শাকটা যখন নামাবো, ফিনিশিং হয়ে এলে আমি তোমাদের দেখাবো যে কেমন দেখতে হলো। আমার পালং শাকটা ট্রাই করো, ভালো হবে খেতে। মানে এরকম হয়তো অনেকেই করে, আমি জানি না, বাট তাও ট্রাই করো, ভালো লাগবে। চলো, 2-4 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে আসি যে আমার পালং শাকের কি অবস্থা। হ্যাঁ, বড়ি তো লাস্টে দেবো, ভেঙে যায় যদি। মুগ ডাল আছে গো, উপরে একটু ছড়িয়ে দেবো। না না, এটা দেখে নিয়ে আগে টেস্ট নুন ঠিক আছে কিনা। হ্যাঁ, দিয়ে মিষ্টি লাগতেও ভালো পারে, পালং শাকটা একটু বেশি লাগে না। দেখো তো কি লাগে। নুন লাগবে মনে হয়। না, তাও দেখো, বুঝতে পারছি না আমি। লাগবে না? চিনি লাগবে আর একটু ছড়া দিচ্ছি। হ্যাঁ, লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, ওই তো নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, হ্যাঁ। চলো, এবার তোমাদের দেখাবো কেমন দেখতে হয়েছে। দাঁড়াও, আলো জ্বালে। হ্যাঁ, এই হচ্ছে আমার পালং শাকের তরকারি। এরম ভাবে আমার মা করে, মানে আমার দিদা করতো, দিদার থেকে মা শিখেছে, মায়ের থেকে আমি শিখেছি। এই যে মুগ ডালটা উপরে ছড়ানো, এটা কাঁচা মুগ ডালই হয়ে গেলে ছড়িয়ে দিয়ে হালকা করে নাড়িয়ে
তারপরে নামিয়ে দিই। এটাতে একটা টেস্ট খোলে, খুব ভালো লাগে। এই মুগ ডাল মাছ ছড়াটাও দেখতে খুব ভালো লাগতো। আর আমি মাকে বলতাম তুমি পালং শাক বানাও, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো তখন বিয়ের আগে আমি কায়দা মেরে মায়ের মতো করতাম না, বাট বিয়ের পরে এখন মায়ের মতোই করি, মাকে ফিল করতে পারি, ওই জন্য মায়ের মতো করেই করি যখনই করি। যাই হোক, পালং শাক তো হয়ে গেল, দেখেই নিলে মায়ের মতো করে করলাম। মাঝে মধ্যে বড্ড অদ্ভুত লাগে মেয়েদেরকে, আমি জানি না, হয়তো মানে এটা আমার সাথে আমার মায়ের রিলেশন, আমি অন্য কারোর কথা জানি না, কিন্তু হয় বেশিরভাগ, অনেকের ক্ষেত্রে ওটা শুনেছি। যখন মেয়েরা মায়ের কাছে থাকে তখন মায়ের বিরুদ্ধে যাওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ, তো সরি, তো মানে মনে হয় মা যা করছে সব ভুল, বাট বিয়ের পর মনে হয় মা যা করতো সব কিছু বেস্ট, এভরিথিং। কারণ দেখো, মানে আমি জানি না, সো সরি, মানে আমার 10-15 দিন বাড়ি না গেলেই মাকে মিস করতে শুরু করি। সো সরি, অ্যাকচুয়ালি 10-15 দিন যেই গ্যাপ পড়ে যায়, যে বাবা মাকে দেখি না, বোনের কাছে যাই না, তখনই মনটা খারাপ করতে শুরু করে। অ্যাকচুয়ালি বুলবুল তো বড্ড ছোটো, বুলবুলকে না খাওয়ালে খেতে পারে না, তো এই কারণে যেতে পারছি না। প্রায় 1 মাস মতো হতে চললো। তো পালং শাকটা করতে করতে তোমাদেরকে যখনই আমি মায়ের কথা বলেছি, আমি জানি না কেন হঠাৎ করে মন খারাপ হয়ে গেল। বিয়ের 2.5 বছর হয়ে গেছে, তাও মনে হয় যেন রিসেন্ট বিয়ে হয়েছে। মানে কোনো কিছুর অভাব লাগে না, কোনো কিছুই লাগে না, তাও মা তো মাই হয় না। মায়ের সাথে বিরাট ঝগড়া করতাম বিয়ের আগে, আর সব কিছুই বাজে লাগতো। এটা সব মেয়েদেরই হয়, কিছু কিছু মেয়েদের সাথে মায়ের খুব ভালো রিলেশন হয়। আমার মায়ের সাথেও মানে আমার ফ্রেন্ডশিপের মানে খুব খুব ফ্র্যাঙ্ক, আমরা দুজনের সাথে সব কিছু শেয়ার করি। বাট এখনো অবধি যেই 7-10 দিন টানা থাকি, মায়ের সাথে ঝামেলা লেগে যায়, তোমার এটা ভুল, তোমার ওটা ভুল, এটা বাজে, ওটা বাজে। বাট যেই 10-15 দিন আলাদা থাকি, তখন একটু একটু করে মনে পড়ে, বাট সেটা সত্যি কথা বলতে পুরোটাই মনের আভ্যন্তরে, সেটা মানে বাইরে প্রকাশ পায় না, সেটা আমি বুঝতেও পারি না। কারণ নিজের এই বাড়ির সংসার, ইভানের সাথে আড্ডা, গল্প, সব কিছুর মধ্যে ভুলে থাকি, কিন্তু কখনো যদি কথা ওঠে হট করে মনটা কেঁদে ওঠে। আর মা খুব ভালো রান্না করে, হঠাৎ করে এগুলো বলতে গিয়ে তখন মানে পালং শাকের কথা বলতে গিয়ে মিস করে বসলাম। তো সো সরি, কিছু মাইন্ড করো না। যাই হোক, তো দেখলাম পাঁপড়ও ভাজছে মা। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আপাতত লাঞ্চটা করবো এই দিয়েই, মুগ ডাল, পালং শাক আর কি পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এই দিয়ে সাটিয়ে খাবো। আজকে ইভানের এক কাকা এসেছিল আমাদের জন্য, আমাদের এখানে বেক ইন্ডিয়া খুলেছে, চিকেনের কিছু কিনে নিয়ে এসেছে। তো জানে না যে আমরা বৃহস্পতিবার দিনকে নিরামিষ খাই। আমি জানতাম না অ্যাকচুয়ালি, যখন কাকা এসেছিলো তখন আমি জয় কাকা, আর কি জয় কাকা বলে রাখি, জয় কাকা যখন এসেছিলো আমি তখন স্নানে ছিলাম, আমি জানতাম না যে কখন এসছে না এসছে। তো মা বললো যে এরম জয় কাকা চিকেনের এনেছে, আজকে তো খেতে পারবে না। আমি থাক, রেখে দাও, কালকে সাটাবো। অলরেডি ভাবলেই লোভ লাগছে, কিন্তু আজকে দিনটা যাক, কালকে খাবো, আজকে নিরামিষ খেয়ে নিই।
তো আজকে দুপুর অবধি এই রান্নাই হলো। আর খেয়ে এসে কিছুক্ষণ ল্যাদ খাবো, ভাবছি ঘুমাবো না, সিনেমা দেখবো। কিন্তু অ্যাকচুয়ালি জানি যে সিনেমা দেখি আর যাই করি ঘুমিয়ে আমি পড়বই, 10-15 মিনিট 20 মিনিট হলেও ঘুমাবো। তো বড্ড ব্যাড হ্যাবিট, তার ফলাফল স্বরূপ এত চওড়া হয়ে গেছি আমি। আর কি, আপাতত এখন ঠান্ডা হচ্ছি, ঠান্ডা হয়ে তারপরে কি করব, ঠান্ডা হয়ে এবার ডাকবে হয়তো যে খেতে দিয়েছি চলে এসো, খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে ও বুলবুলিকে ঘরে আনিনি, বুলবুলিকে ঘরে এনে এসিতে ঘুমায়ও, ঘরে এনে ওকে শুইয়ে দেবো, দিয়ে তারপরে আমি নিজে ল্যাদ খাবো। ও হ্যাঁ, ভিডিওটা এডিট করে আজকেই ছাড়বো। আজকের ভিডিও আমি তো মানে মোটামুটি রোজকার ভিডিও রোজই ছাড়ি, তো ভিডিওটা এডিট করতে হবে, করে ছাড়বো। তারপরে রাত্রে কি করি দেখা যাক। রাত্রে আজকে তো নিরামিষ, ও তো মনে হয় না সেরকম কিছু খাবে, বাড়িতে পনিরও নেই, পনির খাবেও না। তো দেখা যাক রাত্রে কি করি। রাত্রে যদি স্পেশাল কিছু করি তো দেখাবো, আর যদি স্পেশাল না করি আর দেখাবো না, বেকার কিছু। তো কালকে আমাদের ওর এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল, বন্ধুর বাড়ি ঠিক না, মানে এক প্রকার কলিগ, পাপ্পু যে আছে, পাপ্পুর সাথে, পাপ্পু বউ, মানে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সকালবেলা একটু ঘুরে আসবো। বাট কালকেটা ক্যান্সেল হয়ে গেছে, দেখি নেক্সট কবে যাই। আর এই অবধি, চলো টাটা। আচ্ছা যাই হোক, এখানেই আমি ব্লগটা শেষ করছি। আমি এখন খেয়ে নিয়ে ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়তেও হবে। এরপরে আর করছি না, বিকেল বা সন্ধ্যেবেলা আর কিছু তো সেরকম নেই। বিকেলবেলা হয়তো বাচ্চাদের নিয়ে ছাদে যাব, ঘুরবো, এইসব করবো, কারণ আজকে বৃষ্টি হওয়ার কোনো প্ল্যান দেখছি না। তো ওই জন্য কিন্তু ভিডিওটাকে ছাড়তে হবে, সেই জন্য আজকে ওইগুলো আর আজকে দেখাতে পারছি না, এই ব্লগে অ্যাড করতে পারছি না। তো ব্লগটা এই জন্য এখানেই শেষ করছি। চলো টাটা। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কোনো কিছু মানে বলতে ভুলো, মানে খারাপ লাগলে ভালো লাগলে যাই হোক সেগুলো বলতে ভুলো না। অতি অবশ্যই আমার ফ্যামিলিতে জয়েন হও, আমার পরিবারটাকে বাড়াও। আর যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করো। চলো টাটা।